আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি। জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো আজকে আমরা ভার্বের একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। সো এইখানে অনেকগুলো এক্সাম্পল থাকবে, কোরআনিক এক্সাম্পল। সো এটা দেখলে আশা করি আপনাদের আহ, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোরআনে অনেক বহুল ব্যবহৃত। তো আমি তো আমার স্টাইলে দেখাচ্ছি, এরপরে আসাদ ভাই এটাকে রিভিউ করবেন। তো আপনাদের জন্য এই টপিকটা রিভাইজ হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব বা ফেল আমর বলে এটাকে। সো যেটাকে ডিরেক্ট কমান্ড আর কি। ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুই ধরনের আমর হয়। কমান্ড আছে বাংলাতে, ইংরেজিতে তো আমরা ইম্পারেটিভ বলি, বাংলায় আমরা বলি আদেশ সূচক বা অনুজ্ঞা সূচক, এরকম বলা হয়। যে ধরেন আপনি কাউকে যখন কোনো কিছু করতে বলেন যে তুমি এটা করো, অথবা আমরা রিকোয়েস্ট করতে পারি না, যেমন আল্লাহর কাছে তো আপনি অনেক কিছু চাই, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা তার আদেশ করেন, আল্লাহর কাছে আমরা চাওয়া। সো আদেশ অনুরোধ এগুলো দুইটাই এর ইয়েতে পড়ে। সো কারো কাছে কোনো কিছু চাই, সেটাকে আমরা বলি ফিল আমর। সো এটা দুই ধরনের হতে পারে, একটা ডিরেক্ট কমান্ড, একটা ইনডিরেক্ট কমান্ড। একটা হচ্ছে এই যে অ্যারাবিক টার্ম গুলা গ্রামাটিক্যাল, এই মুহূর্তে আপনাদের শেখা দরকার নেই, যেহেতু আমরা এখনো প্রাইমারি স্টেজেই আছি। সো এগুলো এখন শিখতে গেলে খুব ডিফিকাল্ট হতে পারে। ফেল আমর বলে, আমর মানে আদেশ, কাজ বা বিষয়। তো আমরা ফেল ফেল মানে আমরা জানি ভার্ব। সো ফেলুল আমর হচ্ছে আদেশ সূচক ক্রিয়া। সো এটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে, সরাসরি এবং যেটা সরাসরি নয়। তো সরাসরি নয় আবার কিভাবে কাজের অর্ডার হতে পারে সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। যেমন সরাসরি যখন বলি আমরা ডিরেক্ট কমান্ড, আমরা যেটা বলতেছি ইদরিব, যে তুমি আঘাত করো। বরাবর তিনটা অর্থ আছে, আপনারা তো জানেন না। আর আমি ইন্টারেক্টিভ মোডে থাকার জন্য আমি আনমিউট অপশন আপনাদের কাছে দিয়ে রাখছি। তো আপনারা কথা বলে আবার এটাকে মিউট করে দিন, যাতে অন্যদের ডিস্টার্ব না হয় আর কি। সো দরব তিনটা অর্থ আছে না আরবিতে, বলতে পারবেন কি কি কোরআনে? ব্যবহার করা। ব্যবহার করা, একটা হচ্ছে ভ্রমণ করা, একটা উপস্থাপন, পেশ করা, উপস্থাপন করা, উদাহরণ পেশ করা। ফর এক্সাম্পল দরাবাল্লাহু মাসালান, যখন বলে আল্লাহ উদাহরণ পেশ, মাসালা থাকলে এটা হচ্ছে উদাহরণ হয়। আর ভ্রমণ করা এটাও হয়। আর সব থেকে পরিচিত ইউজটা হচ্ছে আঘাত করো। তো এটা দরাবা থেকে ইদরিব, যে তুমি আঘাত করো। অংশুর, সাহায্য করো। আর ইশরাব, তুমি পান করো। শরাব থেকে আমরা বাংলাতে এটা বলি তুমি পান করো। নাসোয়ারা আমরা জানি, আনসার মানে যারা মানে সাহায্য করে, তারা ওখান থেকে উনসুর, সাহায্য করো। এখানে এই তিনটার মধ্যে কিন্তু প্যাটার্নের ডিফারেন্স আছে। প্রথমটাতে সেকেন্ড লেটার যেটা আইন কালিমা, ফাআলা, ফাআলার আইন কালিমাতে জের আছে, সে কারণে হামজা তো জের হয়েছে। ইদিরিক, এখানে আইন কালিমাতে পেশ আছে, সে কারণে হামজাতে পেশ হয়েছে। অংসুর, এখানে আইন কালিমাতে জবর আছে, সে কারণে জবর বা জের দুইটা থাকলেই হামজাতে জের আসবে, আর পেশ থাকলে তো পেশ আসবে। এটা আমরা আগে জানি, ওই হিমজাতুল ওয়াসলের যে রুলটা, সেটা। আবার এখন ইনডাইরেক্ট কমান্ড হতে পারে। আচ্ছা, যখন আমরা কাউকে বলি যে এটা করো, এটা ধরো, এটা সাধারণত কোন মানুষে হয়? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? কাকে বলি আমরা সাধারণত? সেকেন্ড অথবা পার্সন। সেকেন্ড সেকেন্ড পার্সন, পার্সন। তুমি, সেকেন্ড পার্সন। ঠিক বলি। সো সে কারণে সেকেন্ড এটা তো পার্সন। সেকেন্ড সেকেন্ড পার্সন গেল, কিন্তু ফার্স্ট পার্সনেও এটা আরো এতে আছে। যেমন যে আগে একটা লি আসে, লি আসে আর প্রেজেন্ট ফর্ম থাকে, লি ইয়াদরি, যেন তার আঘাত করা উচিত, অথবা যেন সে আঘাত করে, দুইটাই হয়। লি আংসুর, যে আমি সাহায্য, আমার সাহায্য করা উচিত, তবে যেন আমি সাহায্য করি। আর লি আশরাব, আমার আমার পান করা উচিত, অথবা যেন আমি পান করি। সো ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সেক্ষেত্রেও হয়। সেগুলোর আমরা যদি আজকে সময় পারমিট করে আমরা একটু দেখবো। সো ডিরেক্ট কমান্ডে আমরা আসি। সো যেহেতু আপনার সেকেন্ড পার্সনে হয়, তা তুমি, তোমরা, এগুলোর ক্ষেত্রে হয়। তো দুই ধরনের কেসে হতে পারে, একটা পুরুষবাচক বা মুজাক্কার, একটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস। হ্যাঁ, আবার এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। কাজে মোট ছয়টা প্যাটার্ন হবে। হ্যাঁ, পুরুষবাচকের এক বচন, দুই বচন, বহুবচন; স্ত্রীবাচকের এক বচন, দুই বচন, বহুবচন। তাহলে আমরা
প্রেজেন্ট ফর্ম থেকে এটাকে কনভার্ট করব, যেহেতু আদেশ সূচক এটা প্রেজেন্ট ফর্ম, এটা এমন না যে অতীতকালের সূত্র, সেক্ষেত্রে আমাদের আগে প্রেজেন্ট ফর্ম গুলো আমরা নিয়ে আসি। আমরা এখন দেখি যে কিভাবে জিনিসটা আহ গঠিত হচ্ছে। সো সেকেন্ড পার্সন সিঙ্গুলার পুরুষ, তাফ আলু, যে তুমি এটা করো। তাফ আলানি, তোমরা দুজন করো। তাফ আলু না, তোমরা অনেকজন মিলে করো। তাফ আলিনা, তাফ আলানি, তাফ আলনা, যে তোমরা, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে না। এটা আপনার কোথা থেকে আসছে? আমাদের যে ওই 14টা সিগার যে টেবিলটা আছে ওখান থেকে আর কি না। ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলু না, ওখান থেকে। তাফ আলু, তাফ আলানি, ওই জাস্ট ওই ফর্মেট থেকে আমরা জাস্ট সেকেন্ড পার্সনের টেবিলটা 6টা ফর্ম করছি, কারণ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা আদেশবাচক বা ফেল এল আমরটা ব্যবহার করি। তো এখন আমরা দেখি, আজকে আমরা এইগুলা অনেকগুলো ওয়ার্ড দেখবো, অনেকগুলো, আপনারা দেখবেন প্রচুর এক্সাম্পল। আজকের ক্লাসটা ইনশাল্লাহ যদি আপনি একবার করেন অথবা আরেকবার শোনেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে প্রথম তাটাকে তুলে ফেলতে হবে, হ্যাঁ। তা যেটা থাকে সেটাকে তুলে ফেলতে হবে। এখন দেখেন, তা যদি আমি তুলে ফেলি, এখানে পেশ আছে, ফায়ের উপর পেশ আছে। এই যে এই যে 6টা শব্দ, এগুলা কি কি নিজে নিজে পড়া যায়? আর কোনো পড়া কানেক্টিং যায় না, শব্দ যায় না। পড়া যায় না, হ্যাঁ। সেক্ষেত্রে কি করতে হবে বলেন তো, কেউ একজন, যে ডেফিনেটলি এখানে কেউ না কেউ এটা আলিফ, আনসারটা। আলিফ হামজা বা আলিফ যোগ করতে হবে। হ্যাঁ, হামজাতুল ওয়াসল যেটা আছে সেটা আনতে হবে। আচ্ছা, হামজাতুল ওয়াসল আনলে নিয়মটা কি? যদি আইন কালিমাতে জবর বা জেড থাকে, ওই হামজাতে কি কি হবে, আলিফের সাথে কি হবে? জবর। জেড হবে। জের হবে। জেড বের জেড। হবে। আইনে জবর বা জের যেটাই থাকুক, ওই হামজাতে জের হবে। আর জেড যদি আইনে পেশ থাকে, তাহলে আইন কালিমাতে পেশ হবে। পেশ পেশ হবে। হবে। পেশের সাথে পেশ, আর জের বা জবর যেটাই থাকুক সবসময় জের হবে। ঠিক আছে, আমরা রাইট। এখন হামজাতুল ওয়াসল নিয়ে আসি। এই দেখেন, এখানে তো জবর আছে, এই ক্ষেত্রে হামজাতে জের হবে। আলু, ইফ আলানি, ইফ আলুনা বহুবচনের ক্ষেত্রে। আর ইফ আলিনা, ইফ আলানি, ইফ আলনা, এভাবে। এরপর যেটা করতে হবে আমাদের, কি করতে হবে বলুন তো, পরেরটাতে আমাদের নুন যেটা কোনটা যেটা বাদ? আছে সেটা ড্রপ করতে হবে, আর লাস্টে একটা জজম দিয়ে দিতে হবে, কারণ আদেশবাচক শেষের লাস্টে সাধারণত জজম থাকে। কাজেই নুনটা আমি ড্রপ করে ফেলতেছি। স্ত্রীবাচকের ক্ষেত্রে, স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে নুনটা ড্রপ করা যাবে না, যেটা হচ্ছে এই লাস্টের প্যাটার্নটা। ইফ আলনা এটাতে করা যাবে না। কাজে দেখেন, এখানে ছিল প্রথমটাই আমরা দেখি ইফ আলু, আমি এখানে জজম দিয়ে দিলাম, সুকুন দিয়ে দিলাম, ইফ আল। ইফ আলানি, নুন থাকলে নুনটা ডট করে দিতে হবে, কাজে এটা শুধু ইফ আলা থাকবে। আর লাস্ট এটা কি হবে বলতো, ইফ আলু না, এখানে কি হবে, এই নুনটা ড্রপ হয়ে কি হবে এটা, ইফ আলু, ইফ আলু। সাবাস, দারুন। এখানে কি হবে, স্ত্রীবাচক। শুধু বহুবচনের ক্ষেত্রে নুনটা ড্রপ করে না, বাকি ক্ষেত্রে ড্রপ হয়ে যাবে। তাহলে ইফ আলী না, এটা কি হয়ে যাবে, ইফ ইফ আলী হবে নাকি? আলী। ইফ আলী, আলী। দেখেন এক্স্যাক্টলি যেটা বলছেন সেটা, ইফ আলী, নুনটা নাই। হ্যাঁ, কাজে স্ত্রীবাচকে যখন আপনি আদেশ দিবেন তাহলে ইফ আলী হবে। আর এটা কি হবে, এটা হামজাটা ইফ দেখা যাচ্ছে না। আলা, ইফ 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 আলা, আলা। দেখেন আছে, ইফ আলা, ইফ আলাই আছে। তোমরা দুজন করো, স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা কি হবে? এটা তো বলছি নুনটা ড্রপ যা হবে না, আছে তাহলে তাই যা হবে। আছে তা আজকে ইফ আলনা। হ্যাঁ, আমরা অনেকজন করো। কাজে খেয়াল রাখবেন, যখন আপনি আদেশ সূচক কাউকে বলছেন, আমরা সবসময় বলি ফেলেল আমরা লাস্টে জজম হবে, সুকুন হবে। এই কথাটা কি সবসময় বলা যায়? ফেলেল আলমে সবসময় সুকুন হবে? বলা যায় না। এটা হবে খালি পুরুষবাচক সিঙ্গুলার ফর্মে হলে, তখন হবে, এক বচন হলে। কিন্তু বাকি ক্ষেত্রে দেখেন, এখানে জবর আছে, এখানে পেশ আছে। ইভেন স্ত্রীবাচক হলে এটা ইফ আলী এ ফরম্যাট হয়। আমি আপনার একটা মিডল ইস্টে একবার গিয়েছিলাম একটা দেশে। তো ওখানে ওরা আমাকে বলছে তাল, তাল মানে হচ্ছে, ওরা বলে আসো আসো। তখন আমার আমার পাশে একজন আমার রিলেটিভ ফিমেল ছিলেন, ওনাকে বলতেছে তা আলী, তা আলী। মানে তখন আমি জিজ্ঞেস করছি যে ওটা অনেক আগে, তখন আমি অত আমার গ্রামাটিক্যাল সেন্স গ্রো করে নাই। আমি হচ্ছে ওকে আরেকটা বলছো কেন ওয়ার্ড, এটা তো তাল বলো, বলছে না এটা ফিমেল হলে আমরা তালি বলি। আপনি বুঝতেছেন না কেন এটা তালা তালি হয়েছে? ইফ আল, ইফ আলী। তাহলে ওই যে তাল মানে যদি পুরুষবাচকের হয়, তা আলী মানে আসো, যে আমার সাথে আসো। সো এই কারণে স্ত্রীবাচকের এটা এই ফরম্যাটে। এখন এই যে ফাতাহা, এটা আমরা ফাতাহা অর্থ কি বলেন তো? জয়। বিজয়। খোলা। এক কে ফাতহুন খুলেছিল? মানে কে বিজয়, আর ফাতা খুলেছিল? মানে গোলা, হ্যাঁ। বা ফাতহুন মানে বিজয়, ওইটা হচ্ছে তার একটা সূরা ফাত বলে একটা সূরা আছে। আর ফাতিহা আছে, আমরা বলি না ওপেনিং। কাজে ফাথা মানে খোলো। কাজে অর্ডার যখন দিচ্ছে এটা হবে খোলো, তুমি খোলো, দরজা খুলো বা এনিথিং। সো ইফতাহ, এটা মানে হচ্ছে খোলো একজন। ইফতাহা, দুইজন। ইফতাহু, তোমরা অনেকজন খুলো।
আর স্ত্রীবাচকের ক্ষেত্রে ইফতাহি, তুমি একজন খুলো, ইফতাহা, তোমরা দুজন খুলো। আর ইফতাহ না, দেখছেন ওই নুনটা ওভাবে ইয়ে করে। তো যে কোনো প্যাটার্ন এটাতেই আপনার যাবে। এখন ধরেন আপনি যদি তা যদি তুলে ফেলেন, তারপর যদি দেখেন যে পড়া যাচ্ছে, তাহলে আর আগে আনতে হবে না আর কি। হ্যাঁ, তাহলে আর আনতে হবে না। এখন দরাবাধা হচ্ছে ইদরিব, তুমি আঘাত করো, ইদরিবা, তোমরা দুজন আঘাত করো, ইদরিবু, তোমরা অনেকজন আঘাত করো, একদম একই প্যাটার্ন। ইদরিবি, স্ত্রীবাচকের ক্ষেত্রে তুমি আঘাত করো, ইদরিবা, তোমরা দুজন আঘাত করো, ইদরিবনা, তোমরা অনেকজন আঘাত করো। নাসওয়ারা, নাসারার আমাকে এই টেবিলটা একজন একটু আমাকে কাইন্ডলি পড়ে দেবেন, যে কোনো একজন, অর্থশুদ্ধ। উন্নাসরু, উংসুর, উন্নাসহ, উংসুর, উংসুর, উনসুরুন, সাহায্য করো। উনসুরু, প্লুরাল উনসুরু, মানে আমরা সকলে, হেল্প ইউ তোমরা অল, তোমরা 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 সকলে, সকলে, তোমরা সকলে, সকলে সাহায্য করো। ডুয়েল, আহ, উনসুরা, হেল্প ইউ বোথ, তোমরা তোমরা দুজন, দুজন সাহায্য করো। দুজন, আর উনসুর, একজন, তুমি সাহায্য করো। বাম পাশ থেকে পড়েন, যেহেতু আরবি আমরা এই যে এপস থেকে ও পড়েন আর কি। হ্যাঁ, স্ত্রীবাচক ফেমিনিন, ফেমিনিন সেকেন্ড সিঙ্গুলার, পারসন, উনসুরি, সিঙ্গুলার, রাইট। উনসুরি, তো আপনি ফেমিনিন, হেল্প করো। একজন হেল্প করো, উনসুরা, হ্যাঁ। হেল্প তোমরা দুজন হেল্প ইউ করো। বোথ, তোমরা দুজন Both. হেল্প করো। উনসুরুন, হেল্প ইউ উংসুরনা, অল। উংসুরনা, উনসুরনা, যেহেতু নুনটা, উনসুরনা, জি, তোমরা দুজনে হেল্প করো, সকলে হেল্প করো। সকলে জাজাকাল্লাহ। আমাদের ভালো পড়ছেন, উংসুরনা, তোমরা সকলে হেল্প করো। এখানে এখন আমরা কতগুলো এক্সাম্পল দেখি। আজকে প্রচুর এক্সাম্পল আমরা দেখবো, প্রচুর ওয়ার্ড দেখবো আজকের এই এই বইটার ফেল আমর চ্যাপ্টারটা ভেরি ভেরি গুড। আমার অনেক কনসেপ্ট মানে কনফিউশন ছিল যে কিভাবে হয় কেমনে হয়, এই বইটা দেখে আমার কনফিউশন গুলো কেটে গেছে। এত এক্সাম্পল আমি এক বইতে পাই নাই কোথাও এভাবে। ওয়া এবং আনি, যেন, এবং যে, ওয়া আনি বুদু, আনি বুদু, এটা কয়জনকে বলতেছে বলেন তো, ইবাদত করতে বলতেছে, সাবমিট করতে? অনেকজন, পুরুষ বাচ্চা। অনেকজনকে না, এখানে একটা অনেকজন। ওয়া আছে, যে যেন সাহায্য করো, নি, এখানে একটা নীল আছে, মানে কি আমাকে, তোমরা আমারই ইবাদত করো। হাদা, এটাই, সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে কি সরল সঠিক সঠিক পথ। পথ। আচ্ছা, সিরাতুল মুস্তাকিম কি ধরনের শব্দ? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। আচ্ছা, এটা আলটা গেল কই? আমরা সিরাতুল মুস্তাকিম বলি, সিরাতুম মুস্তাকিম হলো কেন, আলটা নাই কেন? আমরা তো বলি সিরাতুল মুস্তাকিম, না? ইহদিনা সিরাতুল মুস্তাকিম। এখানে আপু ভাইয়া মুদফ মুদফ ইলাইহি হয়েছে না? তাই নাকি? কেন? লাইট, না, লাইট ফর্মে, লাইট ফর্মে আছে এই জন্য। রাইট, এই আগের এটাতে আল নাই, তাই না? হুম। মাউসুফ সিফাত তো একই ফরম্যাটে, হয়তো এটাতে যদি আল না থাকে, এটাতে কি আল থাকবে? না, থাকবে না, সেই কারণে আর কি সিরাতুম মুস্তাকিম, এই সেন্টেন্সে সিরাতুম ইউজ হয়েছে। বাট অন্য জায়গায় আল, আল সহ হইতে পারে, আল, যে কোনো শব্দ আল সহ এবং আল ছাড়া হইতে পারে না, পারে তো না? হতে তো পারে। এটাই সেই ফরম্যাট আর কি, আরেকটা ফরম্যাট। তো উরকুদ, বলেন তো এখানে এই যে ইয়ের উপরে, হামজার উপরে, এটা হামজাতুল ওয়াসল, এই যে উপরে যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু পেশ না। পেশ। হামজাতুল ওয়াসল থাকলেই এই জিনিসটা এমনিই দেয়, এটা কিন্তু পেশ না আর কি। হ্যাঁ, ওদের কিন্তু এখানে আপনি বলবেন এটা কি জের হবে না পেশ হবে হামজার উপর? পেশ। পেশ হবে, আচ্ছা, কেন হবে পেশ? কাফের উপর পেশ। কাফের উপরে পেশ আছে। রাইট, রাইট, রাইট। এই যে আইন কালিমা যেটা ফা আলা, ওই আইন কালিমার উপরে পেশ আছে, সেই কারণে হামজার উপরেও পেশ হবে আর কি। আমাকে একবার একজন, অনেক আগে, আমি তখন গ্রামার থেকে শুরু করছি, সূরা ইয়াসিনে একটা লাইন আছে, ইসলাউহাল ইয়াউম, এরকম একটা লাইন আছে না? ইসলাউহাল ইয়াউম। সো ওখানে ওই হামজাতুল ওয়াসল ছিল, তো আমাকে উনি বলতেছে এটা উসলাউহাল ইয়াউম হবে। আমি বললাম না, এটা ইসলাউহা হবে। তো উনি বলতেছে কেন? তখন আমি বললাম যে ইসলা, এই যে লাম, আইন কালিমার উপরে যেহেতু জবর আছে, পরে ওইটা, পরে উনি একটা জেড জবর ছিল না, ওইটা তো সৌদি প্রিন্ট, পরে তুমি আপনার একটা বাংলাদেশি প্রিন্টার ইয়া নিয়ে দেখলো যে এটা। সো গ্রামাটিক্যাল যদি বেসিক ক্লিয়ার থাকে, আপনি এই যে হামজাতুল ওয়াসলে কি আছে এটা আপনাকে বলে দিতে হবে। যেমন এটা উরকুদ, আমি দেখে বুঝতেছি, কারণ যেহেতু আইন কালিমাতে পেশ আছে, এটাও পেশ। সো উরকুদ মানে হচ্ছে আঘাত করো, এটাও আঘাত করা। বি রিজলিকা, এটা হচ্ছে পা, রিজলুন মানে হচ্ছে পা, তোমার পা দ্বারা আঘাত করো। হাদা, এটা মুগতাসালুন, এটা হচ্ছে গোসলের জন্য, বারিদুন, শীতল পানি, ও শারাবুন, এবং এটা পানও করা যাবে, গোসল জন্য শীতল পানি পাওয়া যাবে। হ্যাঁ, এই 38 বছর, কেউ বলতে পারবে এটা কোন নবীর ঘটনা বা কোন কিসের ঘটনা? পা দিয়ে আঘাত করতে বলছে, ওখান থেকে পানি বের হবে এবং পানও করা যাবে। হাওয়া। ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল।
না। মারিয়াম আচ্ছা, ও ও আলাইসাল্লাম। মারিয়াম আলাইহিস সালাম হলে কি এটা কি পুরুষবাচক হইতো? উরকুদি হইতো না? আইয়ুব আলাইসাল্লাম। আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আঘাত করছে, পানি হয়েছে, পরে ওইটা গোসল করার পরে ওনার কি হয়েছে? ওনার যে শরীরে যত ইয়ে ছিল আল্লাহ সব দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সো যখন আমরা লাইনগুলো পড়বো একটু জাস্ট এই যে 38 নম্বর সূরা কি ওটা দেখে 42 নম্বর ওই কনটেক্সট একটু দেখে আসতে পারি, তাহলে আর কি মনে থাকবে। ওকে। ফাকুল না, এখানে কয়জনে বলতেছে বলেন তো? এই যে অতঃপর, ফা মানে অতঃপর, কুল না বললে আমরা দুইজন। দুজন। দুইজন এই যে দুইজন নুনের সাথে একটা হামজা, এটাও আমরা আজকে পড়বো, এটাও আজকের ইয়া। আমরা বললাম, আমরা বললাম, এটা হচ্ছে এমনি নর্মাল ফাকুল না, এটা ফেলে নাহি। মাদি, ফেলে মাদি, ফেলে মাদি আর কি, নর্মাল কুল না। আমরা বললাম ফাকুল, আমরা ইদরিব, আমরা বললাম আঘাত করো, বি আসো আঘাত, তোমার লাঠি দ্বারা হাজার, তোমার লাঠি দ্বারা কিসে আঘাত করো? ধরে একটা পাথরে আঘাত পাথর করো, পাথর, হাজার পাথর। পাথরটাতে আঘাত করো। আল হাজার, ওই পাথরটি, আল আছে, আল মানে দি, নির্দিষ্ট করে দিছে, পাথরটাতে আঘাত করো। এটা এটা কার ঘটনা বলতে পারবেন? এটা মুসা আলাইসাল্লামের মুসা ঘটনা। আলাহ ইসলাম, মুসা ইসলাম। কোন সূরা এটা? বাকারা 2 নম্বর সূরা মানে সূরা বাকারা। বাকারা। সূরা বাকারা। বাকারা আচ্ছা, আচ্ছা, আঘাত করতে বলছে বি আসাকাল হাজারে, হাজারে জবর কেন হয়েছে, নসব কেন হয়েছে বলতে পারবেন? বিয়ের না, এটা মাফুল। মাফুল, হ্যাঁ। আসোয়া আপনাকে যারা আমি কি দ্বারা প্রশ্ন করলে, যেটা কোথায় মানে কি দ্বারা আঘাত করতে বলছে, সেটা তো লাঠি, কিন্তু কোথায় আঘাত করতে বলছে, কিসের উপর? তাহলে সেটা দ্বারা যেটা জবাব পাওয়া যায় ওই সেই ওটা হচ্ছে অবজেক্ট অথবা মাফউল। সেই কারণে হাজার, হাজারের উপর কিসে আঘাত করতে বলছে? হাজারের উপর আঘাত করতে বলছে, সেই কারণে আসওয়াকা, লাঠি দ্বারা। ওয়া ইদ কুলনা, যখন আমরা বললাম, লিল মালাইকাতি, ফেরেশতাদের, উসজুদু, মালাইকাতিস জুদু, যে তোমরা সিজদা করো, লি আদম, আদমকে। সো এটা কয়জনকে বলতেছে? অনেকজনকে না অনেক একজনকে? অনেকজনকে। অনেকজনকে। এই যে মালাইকা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। হ্যাঁ, আর মালাক, মালাক হচ্ছে ওটার প্লুরাল। সিঙ্গুলার। সো অনেকজনকে বলতেছে যে সিজদা করার জন্য। সো এখানে একটা হামজাতুল ওয়াসল আছে না? যদি এই আগে কানেক্টিভিটি না থাকতো, এই এই হামজাতুল ওয়াসলে কি হইতো? জের হইতো নাকি পেশ হইতো? পেশ। পেশ হইতো, পেশ। কারণ আইন কালিমাতে পেশ আছে। এই শব্দটা হলে উসজুদু, তাই না? উসজুদু। কিন্তু যেহেতু আগের সাথে কানেক্টেড হয়ে গেছে, আগে আগে কোনো কানেক্টিং ওয়ার্ড থাকলে অথবা আগে যদি ওয়াকফ থাকে, আপনি যদি পড়ে যান, তাহলে আর ওই হামজাতুল আসলটা পড়তে হবে না, চলে আসবে, মিশে যাবে। তো মালাইকা ইসজুদু লি আদম। ওকে। ওয়াকুল না, আমরা বললাম ইয়া কুন্না। আদম, হে 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 আদম, উসকুন, সাকানা মানে বসবাস করা, থাকা, যে তুমি থাকো। একজন, এটা কয়জনকে বলতেছে? একজনকে। একজনকে। উসকুন। দুজনকে বলে উসকুনা হয়তো। আংতা, যে তুমি, এবং ওয়া জাউজুক, যে তুমি থাকবা বাট তোমার স্ত্রীকে নিয়ে থাকবা। জাউজ, জাউজুক মানে তো বুঝেন না, এটা হচ্ছে স্পাউস, সঙ্গী। স্পাউস। জীবন ইংরেজিতে স্পাউস, সঙ্গী। এটা আপনি যদি পুরুষকে জাউজুক বলেন, তার স্ত্রী, স্ত্রীকে যদি জাউজুক বলেন, এটা তার স্বামী, তো এরকম আর কি, স্পাউস। ওয়াকুলনা, আমরা বললাম, ওয়াকুলনা বিতু, যে নেমে যাও, বাদাকুম লি বাদিন আদু, যে তোমরা একে অপরের শত্রু হবে আর কি, হ্যাঁ। সো এখানে এই হাবাতা, এটা মানে হচ্ছে নেমে যাওয়া। বলেন তো, এই যে এখানে যদি কানেক্টিং না থাকতো, এটা কি হইতো হামজার উপরে? ই। ই ই জের এই হইতো। কারণ হইতো। এই যে এর এখানে যেহেতু জের আছে, এই যে ইক বিতু, আসলে শব্দটা দিয়ে বিতু নেমে যাও। হইতো। হ্যাঁ। ই এখানে একটা মানুষ একটা মানুষের শত্রু জিনিসটা বলতে কি বুঝাইছে তো? বলে সেটা হচ্ছে কি, এই পৃথিবীতে আগে তো জান্নাতে আমাদের আদম আলাইহিস সালাম ছিলেন, বাট ফ্রি ছিল না, যে যেখানে ইচ্ছে ওখানে আল্লাহ বলছেন যে যেখানে ইচ্ছে তুমি বিচরণ করো, যেটা ইচ্ছে খাও। বাট এই দুনিয়া থেকে আমরা এটা করতে পারি? আমাদেরকে জীবিকার জন্য কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, কম্পিটিশন করতে হয়, তাই না? আপনি একটা চাকরিতে যাবেন, ইন্টারভিউ দিবেন, 10 জন মিলে ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা কি একে অপরের কম্পিটিটর না? কম্পিটিটর। তো যারা ভালো তারা একটু ভালো জায়গায় যাবে, যারা, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ এইভাবে করে দিয়েছেন, এক একজনের পরীক্ষা এক এক রকম। সো এটা এখানে বোঝাচ্ছে যে নিচে পৃথিবীতে যাওয়ার পর আর আগের সেই মানে ফ্রিল্যান্স নাই আর কি, হ্যাঁ। এখানে আমাদেরকে সবাইকে যার যার জীবিকার তাগিদ আমাদেরকে করে নিতে হবে। সো এই আদুবন মানে যে একদম আমরা একে অপরের শত্রু, ব্যাপারটা ওরকম, জাস্ট জিনিসটা বুঝাচ্ছে আর কি আল্লাহ। ওখানে তোমাকে তোমার প্রাপ্তটা কাজ করে নিয়ে ইয়ে করতে হবে। ফাৎকুরুনি, এটা খুব বিখ্যাত লাইন সূরা বাকারার। ফাৎকুরুনি, যে তুমি আমার উস্কুরুন। করো, উস্কুরুন। আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও
তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, এবং তোমরা আমার জন্য শুকরিয়া করো, ওয়ালা ফুরুন, এবং তোমরা আমাকে অস্বীকার করো না বা আমার প্রতি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়েও না। হইও না। তো এখানে এখানে কয়টা ফেলুল আমর আছে বলেন তো? এই যে অস্কুরু এটা ফাজকুরু এটা এখানে একটা, আর অস্কুরু ওয়াশকুরু এখানে আরেকটা আর আছে, মানে আর দুইটা, এই দুইটা আছে। তো আর এটা লাটা এখন আমরা আসবো প্লাস না, এটা নেগেটিভ যেহেতু, এটাতে আমরা যাচ্ছি না। সো আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা তাকফুরুনি, এই যে এই নুনের সাথে একটা জের আছে, এই জেরটা কি মিন করে কেউ বলতে পারবেন? আমার মি। হ্যাঁ, এখানে একটা ইয়া যুক্ত নুন, এটা এটা হচ্ছে জি। যে আমাকে আমাকে আমার প্রতি অকৃতজ্ঞ হইও না, কিন্তু ওই যে যখন ওয়াকফ আছে তখন এই নুনের ইয়াটা ড্রপ করে মি যায় আর কি। হয়ে হ্যাঁ, যায়। যদি এটা আমার না থাকতো, এটা নর্মাল নুন জবর না। না হইতো, হ্যাঁ, তাকফুরু না হইতো, রাইট, তাকফুরু না ওরকম হতো কিছু। ফাফ আলু, ফাআলা থেকে, এটা একদম ডাইরেক্ট যে এক্সাম্পলটা আমরা ফাআলা পড়তেছি সেটার আর কি। এটা ইফ আলু আর কি, যে আগে ফা আসার কারণে এটা কানেক্টিভিটি, হারফে ওয়াতফ আসার কারণে এটা কানেক্টিভিটি হয়ে গেছে, যে তোমরা করো মা করো। যা তু মারুন। এটা এটা প্যাসিভ ফরম্যাটে, কোনো ভার্ব যদি পেশ দিয়ে শুরু হয় ইউজুয়ালি এটা ফেলুল মাজহুল বলে, নর্মাল ভার্বকে ফেলুল মারুফ বলে, এটা ফেলুল মাজহুল। আমারা থেকে এই যে তু মারুন আমরা আজকে যেটা পড়তেছি আদেশ সূচক, সেটারই আমারা থেকে তু মারুন, মানে তুমি যেটার জন্য আদিষ্ট হয়েছো, যেটার জন্য তোমাকে অর্ডার করা হয়েছে, সেটা তুমি করো। ফাফ আলু মা, ফাফ আলু মা মানে যা, তু মারুন। এই তু মারুনের রুট ভার্ব কোনটা বলেন তো, কোন ভার্ব থেকে তু মারুনটা আসছে? আমারা। আমারা। আজকে আমরা যে ফেলুল আমর করতেছি সেটা থেকে, আমারা থেকে তু মারুন। ওকে, ফাইন, আসসালামু অতঃপর, আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। এই যে এখানে যে এই জি, ফাআলুন না ফাফ ফাআলু আলু, ফাফ আলু, হুম, ফাফ আলু। ফাআলুন। আচ্ছা, হামজাতুল ওয়াসাল থাকলে এগুলা সবগুলো কি আমর হবে? আর যদি এই যে এখানে তো ফার সাথে আমাদের লাগানো, তো ফার সাথে লাগানো হওয়ার পরও কি এটা হ্যাঁ আমর হবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি বললাম তো আগে যদি কানেক্টিং ওয়ার্ড থাকে হামজাতুল আসল তার উচ্চারিত হয় না আর কি, ফা ওইটাকে দখল করে। যদি ফাটা না থাকতো তাহলে আপনি পড়তেন ইফ আলু। হ্যাঁ, এখানে এখন ওয়াও এটা কি থাকতে আমরা পারে। আমর হিসেবে ধরবো? আমর আমর আমর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমর। আচ্ছা, ফা একটা হামজাতুল থাকলেও মানে কানেক্টে কানেক্ট হয়ে কানেক্ট যাবে। হোক বা না শুধু হোক। শুধু না হোক, হ্যাঁ, আপনার বেশিরভাগ ফেলুল আমরা দেখবেন যে হারফ ওয়া তো আগে চলে আসে, হয় ওয়া আসছে অথবা ফা আসে। এটা যদি ওয়া হইতো জি ওয়াফ আলু হইতো, আর ফা আসলে জি। এটা ফাফ আলু। কাজে এটা ফেলুল আমর, কারণ হামজাতুল ওয়াসলটা ওই যে কানেক্টিভিটির কারণে ড্রপ করছে আর কি, ওটা উচ্চারিত হচ্ছে আচ্ছা, না, বাট আছে, কিন্তু এটা যায় নাই আর কি, দেখা যাচ্ছে না। এই সাইনটা দেখে বুঝতেছেন ওদের প্যাটার্নে, ওদের এটা সৌদি প্রিন্টে এটাকে ওই ছোট করে দেখায়, এটা কিন্তু পেশ না, এটা তাহলে জাস্ট আমরা এটাকে আমর হিসেবে ধরে নিব, এই তো? আমর, হ্যাঁ 100%, জি জি, আমর। ওকে ওকে, জাজাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াক। ফাইন কতালা, আচ্ছা কতালা মানে হত্যা করা, কতালা মানে কি? এখানে কফের পরে একটা কিন্তু একটা জবর আছে, কি বলতে পারবেন? যুদ্ধ কর। ফাইট যুদ্ধ ফাইট করা। যুদ্ধ করে। Right. অতঃপর ইন, যদি, এটা একটা শর্ত, শর্তমূলক বাক্য, হ্যাঁ, যদি ফাইন, যেমন এটা একটা শর্তমূলক বাক্য, ফাযকুরুলি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো, এমন কিছু। খুব মারাত্মক লাইন, দেখেন, আল্লাহ, আপনি রেগুলার স্মরণ করে আল্লাহ কিন্তু আপনাকে স্মরণ করবে সব। মানে আমরা আসলে অর্থ বুঝে বুঝে যদি পড়ি কোরআনের মিনিং অনেক অনেক গভীর। ফাইন কতালু, যদি তোমরা আমাদেরকে যদি তোমরা আমাদের সাথে যুদ্ধ করো, ফাকতুলুহুম, দেন স্লে দেম, এবং তাদেরকে হত্যা করো। ফাকতুল, এটা কিন্তু নর্মাল কতালা, আর এটা কতালা। ফাইন কতালু, আচ্ছা কতালু, আচ্ছা আচ্ছা, তারা যদি তোমার সাথে যুদ্ধ করে, এটা কিন্তু ফেলু আমল না, এটা হচ্ছে নর্মাল ফেলুল মাদি। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, এটা এটা হচ্ছে আহ যুক্ত স্বরবর্ণ, যুক্ত সর্বনাম কুমটা। আর ফাকতুলুহুম, তাহলে তাদেরকে কি করো? হত্যা করো, যদি তারা যুদ্ধ করতে আসে আর কি। দেখেন এখানে কিন্তু আগে হামজাতুল ওয়াসলের আগে কোনো কিছু নাই, কাজে হামজাতুল ওয়াসলটা আমাকে পড়তে হবে যদি আমি আগের কারোর সাথে কানেক্টিভিটি না করি। তাহলে এটা কি হবে এই হামজাতুল ওয়াসলে? ইজ। ইজ হাবা। ইজ। ইজ হবে, কেন জেড। হবে? আজহাবা। হ্যাঁ, হাতে আগে জবর। ফা নাই, কাতালামায় যাবে। কারণ হাতে জবর আছে, আইন কালিমাতে জবর আছে, দাহাবার হা, আলার আইন, তাহলে আইন কালিমাতে যেহেতু জবর আছে, তাহলে এই হামজাতুল ওয়াসলের লাস্টে ই দিয়ে পড়তে হবে, জেড দিয়ে। তাহলে ইদ হাবা, কয়জনকে যাইতে বলতেছে বলেন তো? এটা জাহাবা মানে যাও, দুজন। দুজন। দুইজন। ইলা ফের আউনা, এতটুকু করে আমি বুঝতেছি না এটা কোন দুইজন।
ফিরাউন হ্যাঁ, কাদের নির্বিঘ্নে কথা বলতেছে? আল্লাহ। হারুন আর কে কাকে বলতেছেন? মুসা হারুন আর আলাইসাল্লাম আর হারুন মুসা আলাইসাল্লাম। রাইট, রাইট। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আমি খেয়াল করছি আর কি। দেখেন, আল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালামকে ইযহাব একবার বলছেন যে ফিরআউনের কাছে যাও, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আবার ইযহাবা এটাও বলছেন, ফিরআউনা ইন্নাহু তাগা, দুইটাই বলছেন। আমার মাথায় একটা প্রশ্ন ছিল, দুইটাই এভাবে আছে কেন? পরে দেখেন, ওই যখন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন হয়, ওখানে আপনি দেখবেন যে বলছে তুমি ওখানে যাও। তখন মুসা আলাইহিস সালাম একটু বোধ করতেছিলেন না, তখন উনি কি চাইছিলেন আল্লাহর কাছে? যে আমার ভাই হারুনকেও আহ, ও- ওয়া আশরিকহু বিআজরি, আমার ইয়া, তারপর আমাকে সহকারী হিসাবে নিয়োগ করে। তখন আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দেন। এরপর আল্লাহ কি বলছেন? ইযহাবা, যে তোমরা দুজনে যাও এখন। হ্যাঁ, সো কোরআন এত পারফেক্টলি সবকিছু মেনটেন করছে, আপনি যে কোনো কোশ্চেন করবেন একটু এদিক ওদিক ঘাটলে আপনি এটা জবাব পেয়ে যাবেন। হারুন আকিশতুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কোন সূরা বলেন তো এটা? ওই তারপরে কলা রব্বি ইশরাহ লি সাদরি আছে, এটা সূরা তহাতে আছে। এই ইয়াতে। এটা ইনফ্যাক্ট সূরা তহার ঘটনা, 43 নম্বর আয়াত। এর আগে ইযহাব ইলা, ওইটা সূরা, সেম সূরাতে আছে। ফাদখুলি, এই যে হুলি আছে, এটা কি কোনো পুরুষবাচক কাউকে বলতেছে নাকি স্ত্রীবাচক কাউকে বলতেছে? স্ত্রীবাচক স্ত্রীবাচক, হ্যাঁ, কারণ এই পেশ আছে। ফাদখুলি ফি ইবাদি, যে তোমরা প্রবেশ করো। একজন নাকি অনেকজনকে বলতেছে? আমরা একজন এটা একজন, হ্যাঁ। অনেকজন হলে ফাতহুল না হইতো, ফুল তাই না না? হ্যাঁ ফুল ফাতহুল না না। আচ্ছা, ফাতহুলি, তুমি প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। সো এখানে একটু ইয়া, এই বলতে পারবেন এটা কোন সূরার লাইন? 89 নম্বর সূরা, অনেকে জানেন এটা। ইয়া আইয়াতুহান নাফসুল ফজর মুতমাইন্নাহ, সূরা সূরা ফজর। ফাজর, সূরা ফজর ফাজর। রাইট, রাইট, রাইট। নাফস যে শব্দটা, এটা স্ত্রীবাচক, সেই কারণে ইয়া আইয়ুহা বলে না, ইয়া আইয়াতুহা বলছে। ইয়া আইয়াতুহাল নাফসুল নাফসুল মুতমাইন্নাহ, মুতমাইন্নাহ যে সন্তুষ্ট প্রশান্ত আত্মা। তারপর কি বলছে? ইয়া আইয়াতুহাল ইরজিই নাফস, প্রবেশ ইলা করো রাব্বিকি ইরজিই, রাদিয়াতাম ফিরে যাও, মারজিআ। ইলা রব্বিকি রাদিয়া। ইরজি ই আছে কিন্তু, ইরজি ই, কারণ এটা স্ত্রীবাচক। ইলা রব্বিকি, রব্বি কা কিন্তু না, রব্বি কি, কারণ হচ্ছে এটা স্ত্রীবাচক, সে কারণে কি হয়? রব্বি কি, রদিয়াতা মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি, তারপরে ওয়াদখুলি জান্নাতি। ফাদ এবং ওয়া দুইটাই আসে এখানে, হ্যাঁ, দুইটাই আসে। যদি এ ফাটা না থাকতো, ওই হামজাটা কি হইতো? ঈদ খুলি ইদখুলি হইতো, উদ্দেখুলি উদুখুলি, কারণ আইনে পেশ আছে। হ্যাঁ, এটা উদুখুলি হইতো, কিন্তু ফা আসার কারণে এটা চলে গেছে। এবং এই পরের আয়াতটা আমরা সবাই জানি, সূরা বাকারার লাস্ট লাইন, আমাদের মনে হয় অনেকেরই এখানে মুখস্থ আছেন। আমানার ওয়া রাসূলু ওয়াফু, এটাও একটা ফেলাল আমর। ওয়াফু, যে আমাদেরকে ক্ষমা করে দিন। আন্না, আমাদেরকে। ওয়াগফির, আমাদেরকে মাফ করে দিন। লানা, আমাদেরকে। ওয়ারহামনা, আমাদেরকে রহম রহম করুন। করো আংতা মাওলানা, হে আমাদের মওলা, গার্ডিয়ান। ফাংসুর না, আমাদেরকে সহায়তা করুন। আলাল কওমিল কাফিরিন, যে কাফিরদের কাফিরদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। অনেকগুলো এখানে ফেল আমর আছে আর কি। সো গাফারা আর ওয়াফু, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স। আফার মধ্যে একটা ডিফারেন্স আছে। গাফার হচ্ছে মাফ করে দেওয়া, আর ওয়াফ হচ্ছে একদম মার্জনা করা, মোচন করে দেওয়া। ওয়াফুর পরে আর কোনো কিছু থাকে না। ক্ষমা করো হ্যাঁ, পার্মানেন্টলি ক্ষমা একদম। এবার আমরা আছি এখানে দেখেন, এর দূরে কিন্তু চ্যাপ্টারটা শেষ করে দিতে পারতো, কিন্তু দেখেন আবার হামজাওয়ালা কি কি ভার্ব আছে যেগুলো উইক লেটারের মধ্যে পড়ে, সেগুলো আসছে। একটা হামজাওয়ালা ভার্ব হচ্ছে আকালা। আকালা মানে কি বলেন তো? হাওয়া খাওয়া। খাওয়া সে খেলো। খাওয়া। হ্যাঁ। এটা যদি আপনি ওইভাবে তাকুল ওভাবে যদি করেন, তাহলে দেখেন তাকুল ওভাবে করেন, একই এভাবে এটা দাঁড়ায় কুল। আচ্ছা, এই কুলের জায়গায় যদি আপনি কুল কুল বলেন, অবস্থাটা কি হয়ে যাবে? কুলের জায়গায় কুল বললে বলো বলো বলো। হবে হ্যাঁ, বলো হ্যাঁ, সেই কারণে আমাদের ভাইয়া মাকরাজ আরেকটা আকালা আছে না, বোঝা বুঝতে পারা, কোনটা? যেমন এই ও হামজাওয়ালা ও ও ও ও, আকালাটা ওটা ওই হচ্ছে কাফ কাফ তাকিলুন, তাকিলুন, ওটা হচ্ছে ওই কফ কফ আর কি। আচ্ছা আচ্ছা তাকিলুন, ওটা আইন কিন্তু, হ্যাঁ। আকল, আকল, ওটা আইন কফ। আর এটা হচ্ছে হামজা কাফ, এই দুইটা লেটারই আলাদা। সো কুল মানে খাও, আর কুল মানে বলো। সে কারণে আমাদের মাকরাজ তাসবিহ জানা খুবই খুবই জরুরি। আপনি যদি এই কুলের জায়গায় একবার কুল বলে দিচ্ছেন, এই খাওয়াটা কিন্তু বলা হয়ে যাবে। সো আমি খুব কেয়ারফুলি আসলে এটা বোঝার চেষ্টা করি, বা অ্যাটলিস্ট উচ্চারণ করার চেষ্টা করি। কুল মানে খাও, কুলা তোমরা দুজন খাও, কুলু তোমরা অনেকজন খাও। কুলি স্ত্রীবাচক, তুমি একজন খাও। কুলা তোমরা দুজন খাও। না কুলনা তোমরা, একই প্যাটার্ন। ফাকুলি অতঃপর খাও। ওয়াশরাবি পান করো। ওয়াকাররি আয়না, যে তোমার চক্ষুকে জুড়াও। এই যেটাকে বলতেছে, এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক যাকে বলা হচ্ছে? স্ত্রী ইতিবাচক স্ত্রীবাচক না? একজন আচ্ছা,
ঠিক আছে, একজন। এটা কাকে বলতেছে, কেউ বলতে পারবেন? পান করতে বলতেছে, খেতে বলতেছে। 19 নম্বর সূরা, এটা কি, কোনটা সূরা? মরিয়ম আলাইহিস সালামকে। মরিয়ম মারিয়াম আলাইহিস সালাম, হ্যাঁ সালাম। মারিয়াম আলাইসালাম। রাইট। খুদ, এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? পুরুষবাচক। পুরুষবাচক, কারণ খুদই হইতো নাইলে। খুদ মানে আখাদা মানে হচ্ছে গ্রহণ করা, খুদ মানে ধরো বা গ্রহণ করো বা নেওয়া। রাখো, হ্যাঁ খুদ। ঠিক। মিন আমওয়ালিহিম, তোমাদের মাল সমূহ, সদাকাতা, তোমাদের মাল জাকাত। সমূহকে দান ব্যয় করতে, তুতহিরুকুম, দান করতে বলছে যাতে তোমরা পবিত্র হতে পারো, ও তুজাক্কিহিম, এটাকে পবিত্র করার জন্য আর কি, পিউরিফাই করার জন্য। ওয়াকুলা, কয়জনকে খেতে বলতেছে? দুইজন। ওরা কি কে? পুরুষ না স্ত্রীবাচক? স্ত্রী পুরুষ দুজনেই তো হতে হবে। পারে, দুইটাই হতে পারে নাকি না? দুজনে কারণ এটাই হতে এ- পারে। কাজে রাইট রাইট, ভেরি গুড এটা আনসার। স্ত্রী কিন্তু অবশ্য, এ, মিনহা এ, যেহেতু। মিনহা না, এটা থেকে যেটা থেকে খেতে বলছে সেটা স্ত্রী, কিন্তু এই দুইজন কি বোঝা যাচ্ছে না, আমরা একটু পরে বুঝবো। রগাদান, যেখানে খুশি সেখানে। আইসুশি তোমাদের দুজনের যেখানে খুশি সেখানে তোমরা যাও, যা ইচ্ছা তাই খাও। তাহলে বলো তো এই দুইজন কারা? আদম হাওয়া। আদম হযরত হাওয়া। আদম আলাইহিস সালাম হাওয়া। কাজে আমরা যদি বলি এটা দুইজন পুরুষ, আনসারটা ভুল। যদি বলি দুইজন মহিলাকে বলতে চাই, আনসারটা ভুল। আনসারটা খুবই ট্রিকি আর কি, এটা এমন একটা জায়গা, এটা একজন পুরুষ একজন নারী, বাট হুইচ ইজ রাইট। এই যে কুলা কিন্তু দুইটা ক্ষেত্রে রাইট, তাই না? কারণ স্ত্রীবাচক পুরুষবাচক দুইটার জন্য দেখেন আল্লাহ কিভাবে এটা প্যাটার্নটা ম্যাচ করছে। শুধু কয়জনকে গ্রহণ করতে বলতেছে? অনেকজন। একজন, অনেকজন, অনেকজন। দুইয়ের অধিক। শুধু হোল্ড, শক্ত করে ধরো। মা আতাইনা হুকুম, আমরা তোমাদেরকে দিয়েছি বিকুয়া। বিকুয়াতিন মানে শক্ত করে ধরো। ওয়াস মাউ, এবং কি, সামিয়া থেকে শোনো, মনোযোগ দিয়ে না, তোমরা শোনো শোনো। এবং শোনো। একজন না অনেকজন? অনেকজন। কয়জনকে শুনতে? অনেকজন। এখানে যেহেতু অনেকজন। খুদু আছে, এটা ওয়াস মাউ, অনেকজন মিলে শোনা আছে। এখন দেখেন, হামজাতুল ওয়াসল অন্যরকম হইতে পারে, অনেক সময় ওই হামজাটা থেকে যেতে পারে। যেমন আদিনা মানে হচ্ছে পারমিশন দেওয়া, পারমিট করো। ইজান এই ফরম্যাটে হইতে পারে, আগেরটাতে হামজা চলে গেছিল, বাট এটাতে হামজা থাকতেও পারে। বাট বাকি ফরম্যাট গুলো একই। ইজানা, ইজানু, ইজানি, ইজানা, তোমরা দুজনে পারমিশন দাও। ইজান্না, এখানে যদি একটা নুন অলরেডি আছে, ওই আগের নুনটার সাথে লেগে নুনটা তাসদিদ সাদ্দা হয়ে গেছে। একইভাবে এখন হামজাটা কোন একটা সেন্টেন্সের মাঝখানে যেতে পারে, তাই না? প্রথমে তো আকালা, আখাদা এগুলো তো শুরুতে ছিল, এবার মাঝখানে আসে সাআলা। সাআলা মানে আমার বাংলাতে সওয়াল বলি, সাআলা মানে তাহলে কি? জিজ্ঞাসা কর। জবাব। জিজ্ঞেস করা। এটা দুইটা ফরম্যাট হতে পারে, ইস আল অথবা সাল, দুইটাই কারেক্ট, যে জিজ্ঞেস করো। ইস আলা, সালা, তোমরা দুজন জিজ্ঞেস করো। ইস আলু, সালু, তোমরা অনেকজন জিজ্ঞেস করো। স্ত্রীবাচক হলে ইস আলি, ইস আলি, তুমি জিজ্ঞেস করো। সালি, অথবা ইস আলা, তোমরা দুজন। সালা, অথবা ইস আলনা, অথবা সালনা, তোমরা অনেকজন জিজ্ঞেস করো। এবং কোরআনে দুইটাই দুইটাই আসছে, হ্যাঁ। সাল তার মানে কি, জিজ্ঞেস করো। একজন না অনেকজনকে বলতেছেন এটা? একজন। একজন। বানি ইসরাইলা, যে বানি ইসরাইলকে জিজ্ঞেস করো। বলেছে। কাম কত, আতাইনাহুম, আমরা কতগুলা দিয়েছি। মিন আয়াতিম বাইয়িনা, আমরা তাদেরকে কতগুলো স্পষ্ট নিদর্শন স্পষ্ট দিয়েছি। হ্যাঁ। স্পষ্ট। আয়াতিম বাইয়িনাতে কি ধরনের শব্দ? মুদফ, মুদফ ইলাইহি। না, এমন মুদফ একটা মুদফ। নিদর্শন, যেই নিদর্শনটা ও স্পষ্ট, স্পষ্ট ওটা নিদর্শন। 10 গুণ বোঝাচ্ছে, একটা একটা এটা প্রপার্টি মাউস। বোঝাচ্ছে। মাউসুফ সিফা বা নাত মাউস মান ও, সিফা। সে কারণে সবগুলো একই রকম, তাই না? এটাতে আল নাই, এটাতে আল নাই, এটাতে জার, এটাও জার, এটাতে তাসদিদ আছে, এটাতে তানবিন আছে, এটাতেও তানবিন আছে। সো একদম সবকিছু একই, হ্যাঁ। আয়াতিম বাইয়িনাত, কানেক্টিং হওয়ার কারণে এই ইয়েটা দেখা যাচ্ছে না। ওয়াস আলী, এটাও জিজ্ঞেস করো। ইস আলী থেকে ওয়াস আলিল করিয়া, মানে গ্রামকে জিজ্ঞেস করো, গ্রামের জনপদকে জিজ্ঞেস করো। আল্লাতি কুন্না ফিহা, কুন্না মানে আমরা ছিলাম, এখানে একটা নুন আছে, ফিহা যেখানে আমরা ছিলাম, ওদেরকে জিজ্ঞেস করো। এবার লাস্টে চলে গেছে, করো আ। করো আ মানে কি, কিরাত বলি, কিরাত মানে কুরআন, এখান পড়া। থেকে আসছে, যেটা পঠিত পড়ো। পড়া হয় আর কি, হ্যাঁ। তো করা মানে পড়া, রিড, ই করো রিড। ইকরো আ, তোমরা দুজন পড়ো। ইকরো উ, তোমরা অনেকজন পড়ো। আর যদি স্ত্রীবাচক হলে ইকরি, তুমি পড়ো। ইকরো আ, তোমরা দুজন পড়ো। ইকরো না, তোমরা অনেকজন পড়ো। তো আপনি যদি এখানে কিন্তু ইকর এভাবে করে বলতে হবে না, এখানে হামজাতে যেহেতু একটা আলিফ, একটু ব্রেক দিয়ে বলতে হবে। এটা আবার আইনের মতো বললে হবে না। ইকর, ইকর আ, ইকর উ, আর ইকর ইকর আ, ইকর না, এটা হচ্ছে ইকর না। আমাকে একটু অনুমান করে বলেন তো এটার এক্সাম্পলটা কি আসবে? পড়ো তোমার প্রভুর নামে। রাইট রাইট, লাইনটা কি আরবিতে বললে কি, এটা কোরআনের লাইনটা?
বিসমিল্লাহির ইকরা রহমানির রহিম বিসমি রাব্বিকাল্লাযী রব্বিকাল্লাযী খলাক। খলাক। দেখেন মিলে কিনা, এটাই বলছে। হ্যাঁ, হামজাতুল ওয়াসল এখানে দেওয়া নাই কি আছে, কাজে এই হামজাতে জের হবে, কারণ আইন কালিমাতে রতে জবর আছে জবর র আছে। এর উপর। হ্যাঁ, তাহলে আপনি র বললে হবে না, কারণ র বললে এটা অন্যদিকে চলে যেতে পারে। র ইকরা র বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি যিনি তোমাকে সৃষ্টি সৃষ্টি করেছেন, করেছেন। সৃষ্টি করেছেন। Right. এবার উইক ভার্ব, আমরা এতক্ষণ হামজা বললাম। আরবিতে 3টা উইক লেটার আছে, কি কি বলেন তো ভাই? ফা আম হা তাই না? মিম লাম। ওয়াও, হামজা, ইয়া। ও ইয়া রাইট। এটা বাংলায় আমরা এটাকে কি বলি? পরবর্ণ। হ্যাঁ, সরেয়া থেকে ও পর্যন্ত। ইংরেজিতে আমরা এটাকে বলি ভাওয়েল, না AEIOU। আরবিকে হচ্ছে এটা সেম প্যাটার্নের আলিফ, ওয়া এবং ইয়া, যেগুলো মাদের হরফ আমরা বলি। তো আলিফটা আমরা দেখে ফেললাম, হামজেটেড ওয়ার্ড। হ্যাঁ, এখন আমাদের বাকি রইলো ওয়া ওয়াও এবং ইয়া। ইয়া। ওয়া এবং ইয়া কিন্তু শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে, লাস্টেও বসতে পারে, না কারণ 3টা জায়গায় পজিশন, ফা, আইন এবং লাম। সো ওয়াদা মানে হচ্ছে ওয়াদা করা, আমরা বাংলাতেও বলি এটা। কাজে এটাও যদি একই ফরম্যাটে যান, এটা ঈদ। ঈদ মানে হচ্ছে, দেখেন আস্তে আস্তে কিন্তু এখন 2 লেটারে চলে আসতেছে। যখনই উইক লেটার গুলো আসবে দেখবেন আপনি ইয়েটা ফেলেল আমরটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ উইক লেটার থাকতে পারে না, বিভিন্ন কারণে সে বিলুপ্ত হয়ে যায়। যেমন কুল দেখলাম, তো এখানেও চলে গেছে। এবং যাইতে যাইতে 1 লেটারের ফেলেল আমর কি হইতে পারে? এটা তো 2 লেটার, 1 লেটার কি কখনো দেখছেন ফেলেল আমর? জি পারে জি এক লেটার তো কখনো দেখিনি। পারে আছে। ঠিক আছে, আছে। আজকে দেখবো আমরা ইনশাল্লাহ, ওই যে আজকে র দেখবেন র র বলে একটা আছে। এক্স্যাক্টলি, হুম এক্স্যাক্টলি। হুম হুম, র। জাযাকাল্লাহ। সো ওকে, ঈদ মানে তুমি প্রমিস করো। ঈদা তোমরা দুজন প্রমিস করো, ঈদু তোমরা অনেকজন প্রমিস করো। আর ঈদি তুমি স্ত্রীবাচক পছন্দ, একজন প্রমিস করো। ঈদা তোমরা দুজন প্রমিস করো। ঈদে না তোমরা অনেকজন প্রমিস করো। এবার ইয়া ঈসা, ইয়া ঈসা মানে হচ্ছে তুমি দুঃখ করো আর কি। ই আস, ই আসা, ই আসু, অত বেশি এটা ইউজ হয় না। ই আসি, ই আসা, ই আসনা। এবার হলো ভার্ব, যে মাঝখানে যদি চলে যাই, দুর্বল লেটারটা এতক্ষণ ওয়া এবং ইয়া শুরুতে ছিল, মাঝখানে চলে গেলে কওয়ালা। এই যে কওয়ালা, কইলা, কইলাটা থাকতে পারে না, কারণ যেহেতু জবরের পরে দুর্বল লেটার ওয়া থাকলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। সেই কারণে কবিলাটা কি হয়ে গেছে? কলা। কলা, কলা, কলা। সো কলা এখানে আসলে মাঝখানে হচ্ছে আমাদের দুর্বল লেটার। সো কলাটা কি হয়ে যায়? কুল। আকালা থেকে কুল হয়েছে খাওয়া, আর এটা কলা থেকে ফুল হয়েছে, একই জিনিস হয়েছে। হ্যাঁ, কারণ আপনি ওইভাবে যেভাবে আমি প্রথমে দেখাই আসছি, ওইভাবে যখন আপনি সেকেন্ড ফর্ম থেকে যাবেন প্রেজেন্ট টেন্সে, দেখবেন এটা এরকমই হয়ে যায়। এটা ছাড়া পড়া যায় না। কুল মানে বলো, কুলা তোমরা দুজন বলো, কুলু তোমরা অনেকজন বলো, কুলি তুমি একজনে বলো, কুলা তোমরা দুজনে বলো, কুল না তোমরা অনেকজনে বলো। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আমার এটা নিয়ে খুব হয়েছে যে ওই যে কুল কুল এগুলো কোথা থেকে আসছে, এই চ্যাপ্টারটা পরে আমার মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বা মানে হচ্ছে বিক্রি করা, বিক্রি করা। সো মানে হচ্ছে বিক্রি করো। মানে তোমরা দুজন বিক্রি করো। মানে তোমরা অনেকজন বিক্রি করো। ই স্ত্রীবাচক, তুমি বিক্রি করো। তোমরা দুজন বিক্রি করো। না তোমরা অনেকজন বিক্রি করো। এবার আমাদের লাস্টে চলে যায়, এটাকে ডিফেক্টিভ ভার্ব বলে, এই নামগুলো এত এবার আমাদের লাস্টে চলে যাবে ওয়া এবং ইয়া। এই যে যেমন দা ইয়া, ইয়াটা থাকতে পারে না, যেহেতু আইনের উপর জবর আছে, ওই ইয়াটা কি হয়ে যায়? দা আলিফ। হামজা হয়ে যায়। কারণ জবরের সাথে হামজার একটা সম্পর্ক আছে। সো ওইটা যদি আমরা এইভাবে ওই ফরম্যাটে যাই, এটা উদু। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা হামজা আগের মতো আবার চলে আসছে, কারণ আইন কালিমার মধ্যে একটা পেশ আছে, সেই কারণে। এর পরের যেটা সেটা নাই কেন? কারণ এটা ইয়া ছিল, ইয়া ছিল, বা আলিফ হয়ে গেছে, ওইটা উইক লেটার বলে ওইটা আর থাকে নাই। এর এর এটা কিন্তু 4 লেটারের, কিন্তু লাস্ট একটা উইক লেটার হওয়ায় ওইটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে উদু মানে ডাকো, একজনকে ডাকো, মানে একজনকে আপনি বলতেছেন যে ডাকো। আর উদু ওয়া, এই যে ওয়াটা আবার ফেরত আসছে, দুইজনকে ডাকো, দুজনকে বলছে দুজন, তোমরা দুজন ডাকো। উদু তোমরা অনেকজন ডাকো। ই তুমি একজন ডাকো। উয়া তোমরা দুজন ডাকো। না, উদু না, যে তোমরা অনেকজন মিলে ডাকো। রমা, রমা মানে কি? নিক্ষেপ করা। আমরা আলাম তারতে আছে না, কোন জায়গাটা বলেন তো?
তারমিহিম আছে না, তারমিহিম জারাতি মিক্সে ছিল, ওখান থেকে রমা মানে নিক্ষেপ করা। তারমিহিম বেজারাতি, তাদের দিকে ওই যে পাথর নিক্ষেপ। আমরা গতকালই এটা পড়লাম, আমাদের অ্যাডভান্সের ফিল টিচার উনি পড়াইছেন, সূরা হ্যাঁ ফিল। সুরাফিল। হ্যাঁ ইরমি, এই যে রমার পর একটা ইয়া আছে, তা আগে যখন আপনি হামজা আনছেন কোনো সমস্যা নাই, মিমের সাথে জবর আছে, তাহলে হামজাতুল ওয়াসলে কি হবে? জের হবে, এটা ইর আমরা বুঝতেছি, কিন্তু ইয়াটা কি থাকবে নাকি থাকবে না? উইক থাকবে লেটার, না, এটা ভ্যানিশ হয়ে যাবে। সো ইরমি মানে তুমি থ্রো করো, নিক্ষেপ করে। ইরমিয়া তোমরা দুজন থ্রো করো, ইরমু তোমরা অনেকজন থ্রো করো। ইরমি, দেখছেন, ইরমিয়া ইরমিনা। এই যে আমরা যে মদের কথা বলি, মাদ যদি আমি না দিই ভুলটা কি হতে পারে দেখেন, এখানে আপনি এটা উচ্চারণ করেন তো, কি উচ্চারণ করবেন? ইরমি, ইরমি, আর ইরমি, আর পরেরটা ইরমি একালিপ টান। ইরমি, এখানে একালিক টান। দেখেন মাদ কিভাবে একটা আপনার অর্থকে চেঞ্জ করে দিতে পারে। ইরমি আর ইরমির মধ্যে তো ডিফারেন্স আছে না, একটা পুরুষকে বলতেছেন আর একটা পুরুষ স্ত্রীকে স্ত্রী। বলতেছেন। কিভাবে বুঝবো আমি? সিম্পলি একটা মাদের ডিফারেন্স, ইরমি আর ইরমি, ইরমি আর ইরমি। কাজেই আমি যদি বলি যে আমার আগে একটু আগে দেখলাম মাখরাজ কুল আর কুল শেখার কত গুরুত্বপূর্ণ দেখেন, আর এখানে এসে দেখতেছি যে মাদের কত গুরুত্ব আছে। আপনি মাদ ঠিক মতো যদি না পড়েন, তার অর্থটা কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। এই কারণে আমাদের গ্রামার জানা খুব খুব জরুরি। গ্রামার জানলে আপনার মাকড়াস তাসবিদের জ্ঞান এমনি এমনি বেড়ে যাবে। আপনি তখন বুঝে করবেন যে আমি কোন জায়গায় টান দিলে সমস্যা, টান না দিলে সমস্যা। অর্থ যখন আপনি দেখবেন যে আমার একটা টানের জন্য অর্থ উলট পালট হয়ে যাচ্ছে, তখন আপনার মনে হবে যে আমি আর একটু চেষ্টা করি পারফেক্ট করে, আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট ভুল হলে। এখান থেকে আমরা বুঝতেছি মাদ দেওয়া এবং না দেওয়ার মধ্যে ডিফারেন্স আছে। লাকিয়া, লাকিয়া মানে হচ্ছে মোলাকাত, আমরা বলি না মোলাকাত মানে কি? মিট করা আর কি, Interact. না দেখা হওয়া, দেখা সাক্ষাৎ করা, ওইটাই স্যার। ইল ক হচ্ছে এই যে এই ইয়াটা আর নাই আর কি, হ্যাঁ ইয়াটা চলে গেছে। ইল ক আদারওয়াইজ ইল কই হইতো আর কি, ওইটা নাই, চলে গেছে। ইল ক, ইল মানে তুমি মিট করো, ইল কয়া তোমরা দুজন মিট করো, ইল কৌ তোমরা অনেকজন মিট করো, ইল কি ইল কয়া ইল কয় না তোমরা অনেকজন মিলে মিট করো। এই যে র আয়া, এখানে কয়টা দুর্বল লেটার? মধ্যে একটা দুর্বল লেটার ছিলাম, এবার দুইটা দুর্বল দুইটা। লেটার। আচ্ছা দুইটা। বলেন তো এটার ইয়া ফরম্যাটটা কি হবে? ইয়া র। ইয়া তো থাকবে না, আগে একটা আলিফ আসবে না, এটা শুধু হবে র। র। কি হবে? র। এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম যে এক লেটারের কি আপনার ইয়া হইতে পারে, ফেলেল আমের হইতে পারে, সেটা হচ্ছে এইটা একটা এক্সাম্পল, র। তাহলে র মানে হচ্ছে দেখো। আর আচ্ছা একটা প্রশ্ন করি, র আইয়া, র আই মানে তো দেখো, আরো মানে কি বলেন তো? আরো কয় নাম্বার ফ্যামিলি? এবং দেখানো, আরো দেখানো দেখানো, ওটা হচ্ছে প্রশ। হ্যাঁ ওটা হচ্ছে দেখানো 4 নাম্বার ফ্যামিলি। ফালা আর আফ আলা, করা এবং করানো। র আ মানে দেখা, আর আরো মানে দেখা নো। তো আমা মানে খাওয়া, আর আতো আমা মানে খাওয়ানো। সো এটা হচ্ছে একটা পজিটিভ ফর্ম, এটা একের সাথে চার। সো জাস্ট জানার জন্য বললাম আর কি। সো র মানে তুমি দেখো, রয়া মানে তোমরা দুজন দেখো, রও মানে তোমরা অনেকজন দেখো। রয় আসছে, রয় মানে হচ্ছে স্ত্রীবাচক, তুমি দেখো। রয়া তোমরা দুজন দেখো, রয় না তোমরা অনেকজন দেখো। সো কুলু তোমরা খাও, ওয়ার আউ, ওয়ার আউ মানে চারণ করো, চারণ করো, হ্যাঁ চারণ করো। আনআমা কুম তোমাদের, আনামা মানে কি? সূরা আনাম বলে একটা সূরা আছে না, যে গবাদি পশু, তোমাদের ক্যাটেল গুলাকে তোমরা চড়াও, তোমরা হ্যাঁ, ওদেরকে খাওয়াও এবং ওদেরকে তোমরা চড়াও। যাদেরকে বলতেছে ওরা কি একজন না অনেকজন? কুলু অনেক, অনেকজন, হ্যাঁ। অনেকজন। হ্যাঁ পুরুষবাচক না স্ত্রীবাচক? পুরুষ, পুরুষবাচক, পুরুষবাচক। হ্যাঁ, নালে তো অন্য কিছু হইতো, কুল না বা এমন কিছু হইতো। কুল না হইতো। কুল বলো, এটাও একটা ফেলেল আমর তাই না? প্রথমটা পুরুষবাচক একজন। একজন, হ্যাঁ রাইট রাইট। ফাআতু আতা থেকে নিয়ে আসো, ফাআতু। এই যে ফাআতু যাদেরকে বলতেছে একজনকে না অনেকজনকে? অনেকজনকে। অনেকজনকে, হ্যাঁ। আপনি আপনি বলুন যে তোমরা নিয়ে আসো, নবীজিকে বলতেছেন আপনি বলুন তোমরা নিয়ে আসো। বিত তাওরাতি, কি আসো, কি নিয়ে আসো? তাওরাত নিয়ে আসো। তাওরাত। ফাতলু, এই যে তেলাওয়াত থেকে ফাতলু, এখানে আরেকটা ফেলেল আমর। ফাতলু মানে কি বলতেছে এটাকে? ফাতলু হা, এই তাওরাতকে কি করতে বলছে? তিলাওয়াত তেলাওয়াত। করো, পড়ো পড়ো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এটাকে তোমরা পড়ো। ব্রিং দ্য তোরা এন্ড রিড ইট ইফ ইউ আর ট্রুথফুল, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। দেখেন এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝতেছি, হ্যাঁ এগুলা আপনি যত অ্যাডভান্স হবেন আপনার জিনিসগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হতে থাকবে। এই যে এখানে হামজাতুল ওয়াসল আছে, বাট আমি জানি না এটা পেশ না জের বা জবর কি হবে, এটা পেশ হবে। পেশ হবে? ও। জি। পেশ হবে, রাইট।
উদু, কারণ এরপরে তো ওইটাই, হ্যাঁ রাইট, পেশ হবে। উদু আমরা একটু আগে দেখলাম, এটা ডাইরেক্ট এক্সাম্পলে দেওয়া ছিল যে ডাকো, একজনকে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলা দিকে, সাবিলি পথে, রব্বিকা তোমার রবের তোমার রবের তোমার পথের দিকে। রবের পথে। রবের দিকে তারপর সাবিলি রব্বিকা কি ধরনের শব্দ? রব্বি মুদফ 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 ইলাই। রাইট। এটাও এটা কি মুদাফ ডাবল মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে না? ডাবল জি রব্বি হ্যাঁ, একটা হচ্ছে সাবিলি রব্বি, একটা হচ্ছে রব্বিকা, তাই না? রব্বিকা ডাবল মুদাফ মুদাফ ইলাইহি, right. তোমার রবের পথ ইয়া করো। আচ্ছা, এখানে সাবিলি কেন হয়েছে, জের কেন হয়েছে সাবিলির সাথে ইলার লাস্ট? ইলা কারণে ইলা এর কারণে, যার কারণ মাজরুর আগে একটা জার মাজরুর। তাহলে আমি যদি পুরো সেন্টেন্সটাকে ভেঙে বলি, উদু এই যে ফেল আমর, ইলা হচ্ছে হরফে জার, ইলা সাবিলি হচ্ছে জার মাজরুর, এই যে সাবিলি রব্বি একটা এখানে মুদাফ মুদাফিল, রব্বিকা আর একটা মুদাফ মুদাফিল। সো আমরা তো সবকিছু বুঝতেছি আমরা। ওয়াসবির, যে তোমরা সবর করো, ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, যে তোমার সবর শুধুমাত্র আল্লাহ আল্লাহর জন্য। ওয়াতুল, এখানে তো দেওয়া নাই, ওয়াতও নাই, তাহলে এটা কি হবে বলেন? উতলু উতুলু হবে না? একজন না অনেকজন? কাকে বলতে, কয়জনকে বলতেছে? একজন একজন। এ কি পুরুষ না স্ত্রীবাচক? অবশ্যই পুরুষ পুরুষবাচক, রাইট। উতলু হুম, পড়ো, হুম, মা উহিয়া, যা তোমার কাছে ওয়াহি করা হয়েছে, যা তোমার কাছে পাঠানো হয়েছে, সেন্ড করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, তোমার কি মিনাল কিতাব, যে কিতাব থেকে। আল কিতাব আছে, দি বুক, বইটি থেকে আর কি, হ্যাঁ কিতাবটি থেকে পড়ো, যেটা উহিয়া। উহিয়া কি ধরনের ফেল বলতে পারবেন? ফেলেল মারুফ না ফেলেল মাজহুল? পেশ দিয়ে, মাজহুল। প্যাসিভ ভার্ব এটা পেশ প্যাসিভ দিয়ে ভার্ব শুরু হলে প্যাসিভ, হ্যাঁ পেশ দিয়ে শুরু হলে প্যাসিভ হবে প্যাসিভ এই যে হুইচ ইজ কমিউনিকেটেড, যেটা তোমাকে কমিউনিকেট করা হয়েছে। ওয়াফু আন্না ওয়াগফিরনা, আমরা পড়ছি একটু আগে, আর বলতেছি না, এটা সূরা বাকারার লাস্টের লাইন। ইরজিই, ইরজিই রজা থেকে ইরজিই, তার মানে এটা 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 হামজাটা কি হবে, জের হবে না? জি ইরজিই, এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচককে বলতেছে? ইতিবাচক ইতিবাচক একজন পরের শব্দ, পরের শব্দটা যেহেতু হামজা দিয়ে শুরু হয়েছে, সে কারণে এটাতে একটা মাদ, মাদে, এটা মাদ মুনফাসিল বলে, মুনফাসিল চার আলিফ টান চার দিয়ে বলতে আলিফ হবে, ইরজিই ইলা রব্বিকে, যে তোমার রবের দিকে ফিরে যাও, র দিয়ে দাও মার দিয়ে, এবং তুমি সন্তুষ্ট থাকা এবং তোমার রবও যেন তোমার রব তোমার সন্তুষ্ট, প্রতি দুজনই সন্তুষ্ট সন্তুষ্ট, হয় রাইট। এটা সূরা ফজরের ওই লাইন। তো ইরজিই হচ্ছে ওই ধরনের একটা, রজা থেকে আসছে ইরজিই। এখন কিছু কিছু ডাব্লিউ উইক লেটার আছে। ডাব্লিউ উইক মানে হচ্ছে দুইটা, উইক যেমন উইক ওয়াকাইয়া মানে লেটার হচ্ছে বাঁচাও বা রক্ষা করো, বেঁচে থাকো, এই ধরনের। ওয়া হচ্ছে আগে, কফ হচ্ছে নর্মাল লেটার, আবার ইয়া আছে ওয়াকাইয়া, কাজে এখানেও কি, কি হচ্ছে এক লেটারের চলে আসছে, বাঁচাও, হ্যাঁ কি। আর কিয়া তোমরা দুজন মিলে বাঁচাও, ও তোমরা অনেকজনে বাঁচাও, কি স্ত্রীবাচক বাঁচাও, কিয়া তোমরা দুজন, এবং কি কি না। এটার আর এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে, পুরুষ এবং স্ত্রী? জি জি উপরে একটা এখানে ইয়া একটা আছে ইয়ে আছে একটা এটা পরের তো নিচে একটা কিভাবে পড়বো? লিপটান আছে পুরুষবাচক। আর এই এটা স্ত্রীবাচক, পি, একালিফ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ। দেখেন আবারও আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে বারবার যে আপনি যদি মাদ ছাড়া পড়েন, মাদ যদি ঠিক অর্থ মতো অ্যাভয়েড আলাদা করে পড়েন, অর্থ অনেক অন্যরকম হয়ে যেতে পারে। তাহলে বাঁচাও, এটার একটা এক্সাম্পল দিতে পারবেন? এইটার যে এক্সাম্পল সেটা আমরা রেগুলার পড়ি, তাহলে কি মানে বাঁচাও না? দেখেন, রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে এই দিন, দুনিয়া ফিদ দুনিয়া দুনিয়াতে, হাসানা উত্তম, ওয়াফিল হাসানা আখিরাতে এবং পরকালেও, হাসানা আখিরাতে উত্তম দিন, ওয়া ওয়া মানে এবং কি, কি মানে কি, রক্ষা করুন, নাই না আমাদেরকে আছে, দাও আমাদেরকে আমাদের রক্ষা দাও করুন, কোথা থেকে? রক্ষা করো আদাবান আজাবান্না নার, জাহান্নামের জাহান্নামের আজাব আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, রাইট। সো আমরা জানি, সো এখানে ফেলেল আমর তাহলে কোনটা, কোথায় কোথায় ফেলের আমর আছে বলেন তো? আতি, এটা কি ফেলে আতিয়া আমের? জি আমাদেরকে না দিন, আমাদের রব আমাদেরকে আমাদের রক্ষা করো রেগুলার এটা হ্যাঁ আমরা আল্লাহর কাছে হ্যাঁ চাচ্ছি, আতি না দুটো আমাদের, অর্থ আছে হ্যাঁ আতি, আতি থেকে আসছে আমাদেরকে দিন, ফিদ জি দুনিয়া হাসানাতাও উত্তম, আখির ওয়াফিল আখির, এই যে কি, কি হচ্ছে রক্ষা করুন, এটা হচ্ছে আরেকটা এখানে ফেলের আমর, হ্যাঁ। ফেলে আমার ওয়াকিনা আযাবান, আমাদেরকে রক্ষা করুন। ওয়া মানে ওয়াত, হরফে ওয়াত, না হচ্ছে যুক্ত ও সর্বনাম, যে আমাদেরকে দেন, আমাদেরকে বাঁচান, আর এই কিটা হচ্ছে ফেলেল আমর। কাজেই আজকে আমরা দুইটা সিঙ্গেল লেটারের ইয়ে শিখলাম, ফেলেল আমর। একটা হচ্ছে র মানে দেখো, আর একটা কি মানে হচ্ছে বাঁচাও। বাঁচাও ডাবল ভার্ব বলে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে
এই যে গদ্দা, গদ্দা মানে হচ্ছে আপনার তোমার ভয়েসকে লো করো, নিচু করো। উগদুদ ওখান থেকে আসছে, গাদ্দা থেকে। উগদুদ মানে তোমার ভয়েসটাকে নিচু করো। উগদুদা তোমাদের দুজনের ভয়েসকে নিচু করো। উগদুদি তোমরা অনেকজনের ভয়েসকে নিচু করো। উগদুদি তোমার ভয়েসকে নিচু করো। উগদুদা দুজন, আর উগদুদ না তোমরা অনেকজনের ভয়েসকে নিচু করো। তাহলে ওয়াকসিদ, যে তুমি নম্রভাবে, ফি মাসে ইকা নম্রতা দেখাও, তোমার মাসে ইকা তোমার চলনে নম্রতা দেখাও। ওয়াগদুদ তোমার ভয়েসকে মিন সৌতিক কি করো, নিচু করো। এটা কোন সূরা কে বলতে পারবেন? 31 নম্বর। কে কাকে বলতেছেন? অহংকার করবা না সূরা বলতে পারবেন? 31 নম্বর সূরা। সূরা লুকমান। লোকমান। লোকমান একজন জ্ঞানী লোক ছিলেন, ওনার ছেলেকে উনি অনেক উপদেশ দিয়েছেন। সো এখানে এখানে বলতেছেন যে তুমি তোমার চলনে খুব আমাদেরকে, এটা আমাদের সবার জন্য আদেশ, কোরআনের আদেশ, যে খুব নম্রভাবে আমাদের থাকতে হবে, সাদামাটা ভাবে, অহংকার নিয়ে চলা যাবে না, এবং আমাদের ভয়েসকে সবসময় লো করে রাখতে হবে। হ্যাঁ, চিৎকার করা যাবে না। এখানে এরপরের লাইনে কি বলছে বলেন তো? চিৎকার করে একটা প্রাণীর সাথে আহ ইয়ে দিছে, সেটা কি প্রাণী? এবার ওই যে গাধার সাথে। গাধার সাথে, হ্যাঁ, কারণ চিৎকার করে কথা বলে গাধাই। সো যেহেতু আমাদের আর 8 মিনিট আছে, আমার মনে হয় ইনডাইরেক্ট কমান্ডের দুই একটা এক্সাম্পল আমরা দেখি। এই যে এটা হচ্ছে লি দিয়ে আসে, যে সে যেন এটা করে এবং তার এটা করা উচিত। লি ইয়াফ আল, হি শুড ডু। লি ইয়াফ আলা, তারা দুজন যেন এটা করে বা তাদের করা উচিত। লি ইয়াফ আলু, তারা অনেকজনের করা উচিত। লি ইয়াফ আল, লি ইয়াফ আলা, লি আফ আল্লাহ, লি আফ আলা, লিফ আফ আল, যেটা আমার এটা করা উচিত। লি আফ নাফ আল, আমাদের করা উচিত। হ্যাঁ, আবার বলতেছে লি আফ আল। এখানে কিন্তু সেকেন্ড পার্সন কি আর থাকবে? এটাতে থাকবে না, কারণ সেকেন্ড পার্সন আমরা অলরেডি পড়ে ফেলছি। লি আফ আল, লি আফ আলা, লি আফ আলু, লি আফ আল, লি আফ আল, লি তাফ আলা, লি তাফ আল্লাহ, লি আফ আল, লি নাফ আল আমরা করি। সো এই প্যাটার্ন গুলো, এগুলো খুব কম ইউজ হয়েছে। ওয়া নাদা, এবং তারা ডাকবে, না দাও, ইয়াম ইয়া মালিক, হে মালিক, লি ইয়াকদি, কাজা, কাজা মানে এটাকে হত্যা করা বা মেরে ফেলা, আমাদের শেষ করে দাও, আলাইনা আমাদের, রবকা, রব, কলা তিনি বলবেন, ইন্নাকুম মাকিসুন তোমাদের এখানে থাকতে হবে। হ্যাঁ, ওরা বলবে যে আমাদেরকে শেষ করে দাও, কিন্তু তিনি বলবেন যে না, ইউ হ্যাভ টু স্টে হিয়ার, সার্টেনলি ইউ হ্যাভ টু স্টে হিয়ার, ইন্না নিশ্চয় তোমাদের এখানে থাকতে হবে। এই মাকিসুন, মাকিসুন মানে হচ্ছে, এটাকে ভার্ব না, এটাকে নাউন ফরম্যাটে বলছে, যে এখানে অবশ্যই তুমি এখানে স্থায়ী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফাল ইয়াবুদু, অতঃপর এই ইয়াবুদু, এটা কি একজন না অনেকজনের ক্ষেত্রে বলতেছে? অনেক অনেকজন পুরুষবাচক। অনেকজন। অতঃপর তারা যেন অনেকদিন। ইবাদত করে রব্বা, তাদের রবের। কার ইবাদত? রবের ইবাদত। সে কারণে এটা নসব বা এটা মাফউল ফরম্যাটে হয়েছে। তারা যেন তাদের রবের, হাজাল বাইত, এই ঘরের রবের ইবাদত করে। কোন সূরা বলেন তো? ফালিয়াবুদু সূরা রব্বা নাস, হাযা, সূরা নাস নাস। না, কুরাইশ সূরা কুরাইশ কুরাইশ, কুরাইশ। কুরাইশ, হ্যাঁ, কুরাইশ। ফাকতুবু, অতঃপর এটাকে লিখো। এটা হু মানে এটা, এটাকে যেন তারা এটাকে লিখো। ওয়াল ইয়াকতুব, অতঃপর বাইনাকুম কাতিবুন, কাতিব মানে হচ্ছে একটা লিখক, ও হচ্ছে এখানকার ফাইল, ওই লিখকটা যেন ওইটা লিখে। আচ্ছা, এবার আমাকে বললেন তো, এই যে ফাকতুবু, এটা কোন ফরম্যাটের ভার্ব? এটা কি ভার্ব? প্লুরাল। ফেলুল আমর নাকি? এটা কি সেকেন্ড পার্সন? এটা তো প্লুরাল। হ্যাঁ, প্লুরাল, কিন্তু সেকেন্ড সেকেন্ড পার্সন পারসন কিনা? ফার্স্ট ম্যাসকুলিন পার্সন, সেকেন্ড প্লুরাল। পার্সন, রাইট, সেকেন্ড পার্সন। এখন যে এক্সাম্পল গুলো আমরা পড়ে আসছি, ফাকতুবু অর্থাৎ তোমরা লিখো। হ্যাঁ, এটাকে লিখো। ওয়াল ইয়াকতুব, এইটার সাথে এটা ডিফারেন্স কি? এটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন নাকি থার্ড? এটা কি সেকেন্ড পার্সন হবে? এটা তো সেকেন্ড পার্সন শিওর। এই পরের যে ইয়াকতুবু, এটা কি সেকেন্ড পার্সন হবে? আগে একটা ইয়া আছে, তাহলে কি Yes. হবে? এটা থার্ড পারসন। এটা থার্ড পার্সন। এই যে এই ইয়াকতুবু, এই 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 ফরম্যাট হয়েছে। ইয়াফ আল এই ফরম্যাটে হয়েছে। হ্যাঁ, ইয়াক ফাল ইয়াকতুবু ইয়াকতুব বাইনাকুম কাতিবুন, তাহলে ওই কাতিবটা যেন এটা লিখে, অথবা তোমরা এটাকে লিখো এবং ওই যে লেখক আছে সে যেন এটা লিখে। হ্যাঁ, অথবা ওই লেখকের এটা লেখা উচিত, এমন ভাবে এই জিনিসটা আসছে আর কি। দেন রাইট ইট ডাউন এন্ড লেট এ রাইটার রাইট ইট, একটা রাইটার যেন ওইটা লিখে। হ্যাঁ, হুয়া তিনি, ফাল ইউমলিল, ইউমলিল হচ্ছে মাল, ইউমলিল হচ্ছে গার্ডিয়ান ডিকটেট, এটাকে ডিকটেট করবে আর কি।
ওয়ালিয়ুহু বিল আদল, এইটাতে আমি আর যাচ্ছি না। মাদ্দা বলে একটা শব্দ আছে, মাদ্দা। মাদ্দা মানে কি? এটাকে আরো বেশি কি করা, সাপোর্ট দেওয়া, সাহায্য করা। ফাল ইয়ামদুদ, অথবা সে যেন এটাকে কি করে, আরো শক্ত করে সাপোর্ট দেয়, লাহু তার জন্য, রহমানু মাদ্দা, অথবা তার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যেন আরো কি শক্ত করে, হু তার জন্য, তার জন্য আল্লাহ যেন এটাকে আরো শক্ত করে। এই যে ইয়ামদুদের সাথে মাদ্দা আসছে, এটা হচ্ছে এক ধরনের মাদ্দা আসছে, এটা কি? এটা এক ধরনের মাফউল। এই মাফউলটার নাম কিও বলতে পারবেন? এটা আমরা এখনো পড়ি নাই, আমরা পড়বো ইনশাল্লাহ। একটা মাফউল নিয়ে আমি একটা ক্লাস নিব। সো যখন ওয়া ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই যে দুক্কাতি একটা ভার্ব, তার সাথে ধাক্কা আসছে, একইভাবে ইয়ামদুদের সাথে মাদ্দা আসছে। এই তো এটা যখন এটাকে কি বলে, মাফউলে মুতলাক, এটা আমরা পড়বো। যখন ভার্বের থেকে ওই ইয়েটা বের হইছে, মাফউলটাকে বলে এটা নাউন। মাফউলে মুতলাক। সো এখানে মুতলাক নাউনটাও ভাবে আসছে, এটা হচ্ছে মাফউল। এটা আমরা আরেকটা ক্লাস ইনশাল্লাহ, আমাদের মাফউল নিয়ে আলাদা একটা ক্লাস হবে, ওই দিন আমরা এখানে সো আজকের জন্য তাহলে আমাদের ক্লাসটা আমরা শেষ করতেছি। পরে আপনাদের কোনো কোয়েশ্চেন আনসার থাকলে আমরা ইয়ে করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে